ভিন্ন প্রসঙ্গ, চালান বলতে শুধুই একটি মই। বনে যাবেন কোটি টাকার ব্যবসায়ী। ৭১-এর অনুসন্ধানে এমনই অনেকের খোঁজ মিলেছে, তাও আবার বিদ্যুৎ ব্যবসা। সরকারি সংস্থার বাইরে যা করার সুযোগই নেই। ভর্তুকি দামে কিনে চড়া মূল্যে বিক্রি করে কোটিপতিরও খোঁজ মিলেছে। মামলা করেও সুরাহা পাচ্ছে না ডেস্কো। সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাতের আধারে সরকারি বৈদ্যুতিক পোলের ওপর কি করছিলেন এই ব্যক্তি? আসলে কি ইন্টারনেটের লাইন মেরামত করছিলেন তিনি? বৈদ্যুতিক পোলের সঙ্গে ইন্টারনেটের আসলে সম্পর্কটা কি? এটা আপনার লাগানোর দায়িত্ব কে দিল ভাই? এটা আপনি লাগাইতে পারেন? অনুসন্ধানের শেষ অংশে যাওয়ার আগে শুরুটা একটু দেখে আসা যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী রাজধানীতে ৩,০০০-এরও বেশি বস্তি রয়েছে, যেখানে বিদ্যুৎ, গ্যাস সবই আছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী জানেন না এর খরচের হিসাব, যদিও দোকানগুলোতে নির্ধারিত করা রয়েছে বিদ্যুৎ বিল। যে এরা কারেন্ট চালায় হে করে দিই, ওই ঘর ভাত থাকি আমাগরে নাই। মিটারের যে বিল আসে সেই কাগজটা দেখাইতে চাইলে আমাদের মিটার তো বিল আসে না। এটা গ্যাস, বিদ্যুৎ এগুলো দেশও ভেড়া মালিকের খটকা লাগে। তাদের আসলে মালিক কারা? কোন জাদুর কাঠিতেই বা দিচ্ছেন এমন ফ্রি সার্ভিস? অনুসন্ধানের শুরুতেই বস্তি ঘিরে বৈদ্যুতিক পোলগুলোর দিকে নজর দেই আমরা। প্রায় প্রত্যেকটির নিচেই এমন মই অনুসন্ধানের রসদ যোগায়। পোলগুলোর দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেই বোঝা যায় খুবই চিকন তার বা গুণা দিয়ে সংযোগ দেওয়া হয়েছে আলাদা লাইনের, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ গেছে বস্তি ঘরে। আর তারগুলো টানাতেও নেই নিরাপত্তার কোনো বালাই। মানুষের জীবন কতটা সস্তা এদের কাছে। এই পাশের যে খাম্বাটি রয়েছে সেখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে এই লাইনটি টেনেছে এই বস্তিতে সরবরাহের জন্য, এবং সেই বস্তিতে সরবরাহের সময় যে ন্যূনতম নিরাপত্তা সেন্সটি থাকা উচিত সেটিও দেখেন। যে এখানে আমি যখন টেস্টারটি ধরছি সরাসরি কিন্তু আপনি দেখছেন যে আলো জ্বলে উঠছে, অর্থাৎ এখানে যে একটি মোটামুটি ধাঁচের নিরাপত্তা কিংবা একটা টেপ কিংবা কস্টেপ দিয়ে বেঁধে দেওয়া সেটিরও প্রয়োজন বোধ করছে না তারা। অর্থাৎ তাদের পকেট দিন শেষে ভরলেই হয়ে গেল, কে বাঁচলো আর কে মরলো তাতে তাদের আসলে কোনো যায় আসে না। অনুসন্ধানে মিরপুর ৬ নম্বরের টপ ব্লক বস্তি, আরামবাগের চলন্তিকা ও রূপনগর আবাসিক বস্তি ঘুরে দেখা যায় এই চিত্র, যার নিয়ন্ত্রণ করছেন ভাঙানি মজিবর, শরীফ মাতব্বর, কুরবান, হাজি নূর সালাম ও হারুন গ্যাং। যত্রতত্র টানানো ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ার মতো ঘটনাও প্রত্যক্ষ করতে হয় টিম ৭১-কে। তার মার কি মাঝে মধ্যে এমন শরীরের উপর পড়ে? এই আজকে পড়ছে আর একদিন পড়ছিল এরকম। অবদার লোক হইলে তো ওরা এইভাবে লাগাই দেওয়া যায় না। এই যে আমাদের গাড়ির উপরে যে তারটা পড়লো, এটা তো চোরা কারেন্টের তার। এই যে আমার পিছনে টাইন লাগাই না আছে, তো ওইটা মনে করেন যে যদি কারেন্ট আলাদা আসে তাহলে খোলাই তো আংটা ঝুলাই দেয়। হ্যাঁ, আংটা ঝুলাই দেয়। পকেট ভারী করতে এই ঝুঁকিপূর্ণ সরবরাহ ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের একজন ভাঙারি মজিবরের মেয়ে রেশমা। ভাঙারি মজিবরের বাসা থাকে না। খুঁজতে তার বাড়িতে যায় টিম ৭১, তবে তার দেখা মেলেনি। দেখা পাওয়া যায়নি অন্যদেরও। বোন থাকে, ভাই থাকে। এবার রাজধানীর সবচেয়ে বড় বস্তির চিত্র দেখা যাক। অভিজাত এলাকা গুলশান বনানীর মাঝখানে প্রায় ৯০ একর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই করাইল বস্তি, যার যাতায়াতের একটি অন্যতম মাধ্যম এই পানিপথ। আমরাও সেই পানিপথ ধরেই কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। যাওয়ার পথেই লেকের মধ্যে দেখা মেলে অসংখ্য পাইপের, যার সঙ্গে অনেকটাই মিলে যায় মিরপুরের বস্তিগুলোর পাইপের চিত্র। অভিজাত এলাকা গুলশান বনানীর মাঝখানে প্রায় ৯০ একর জমি জুড়ে গড়ে ওঠা এই বস্তির ঘরগুলোতে ঢুকতেই দেখা মেলে কিছু মিটারের। এগুলো কিসের মিটার? মিটারগুলো দিয়ে দিচ্ছে আপনাদের? সেটা আমি জানি না। মিটার দিয়ে কি এই সবগুলো ঘর নাকি আর এক জায়গার মনে হয়। তবে এক দোকানিকে জিজ্ঞেস করতেই বের হয়ে আসে আসল গল্প। ব্যক্তি মালিকানায় চলছে এখানে বিদ্যুতের ব্যবসা। এলাকা ভাগ করে নিয়েছে প্রভাবশালীরা। অফিস থেকে আনার পরে ওনারা ভাগ করে দিয়েছে। মিটার দিয়ে দিছে, মিটারে যে টাকা বিল ওটা টাকা নিবে। কেউ 18 টাকা 15 টাকা দেয়, কেউ 14 টাকা নেয়, কেউ 12 টাকা নেয়। এই পয়সা আমি
তো সরকারে দিতেছে না, আমনের মতন একজন দিল, নেতারা দিল, তাহলে আমরা হেগো নান চাইলে আরেক নান চালাতে পারবো। করাইল মাসিক বিদ্যুৎ বিলের কাগজ শুধু এইটুকু দিয়ে দেয়, আর কিছু দেয় না। নিজেদের প্রতিষ্ঠানের বাহারি সব নামও দিয়েছে তারা। মায়ের দো বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি, করাইল বিদ্যুৎ সাপ্লাই সহ আরও কিছু তথাকথিত বিতরণ কোম্পানির নাম উঠে আসে অনুসন্ধানে। এবার এসব কাগজ থেকেই কথিত কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পালা। আলমগীর ভাই কি হয় আপনার? আলমগীর ভাই আমার মহাজন হয়। কিসের মহাজন এটা? কারেন্টের। আপনার বাবা কি করে? কারেন্টের বিজনেস করে। এখানে করাইলে কারেন্টের ব্যবসার অভাব নেই। 9, 10, 11, 12 এই ইউনিট প্রতি বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, থেকে আমাদের 8.5 টাকা 8 টাকা কিনা পড়ে। তবে এত চড়া দামে বিদ্যুৎ বিক্রি করে অনেকে আবার বিলও পরিশোধ করছে না। কেটে দিলে হুক দিয়ে আলাদা লাইন টানে কথিত এসব বিদ্যুৎ ব্যবসায়ীরা। মিটারে অবৈধ হুক টানার কারণে জরিমানা আর বকেয়ার জন্য মামলা করেও কোনো সমাধান পাচ্ছে না বিতরণ কোম্পানি ডেসকো। এবার প্রভাবশালী ওইসব মিটার মালিকদের মুখোমুখি হতে চায় টিম 71। জুনায়েদ মনির ভাইয়ের দোকান কোনটা হবে? খোঁজ করতে থাকি ডেসকোর মামলায় সমন জারি হওয়া মনির, সোহাগ ও ইসরাফিলের। তবে তারা সবাই পলাতক। বর্তমানে এই মিটারগুলো যে চালাচ্ছে সেই খুররমের মুখোমুখি টিম 71। করাইলের একটি বড় অংশই এখন যার নিয়ন্ত্রণে। আমরা 5 জন যারা আছি, ও ছাড়া তো এখানে আর বিদ্যুৎ নাই। বিদ্যুৎ ডিএক্সও অফিস দিলে সবাই লাগাইতে পারবে। অনেকজন হাজি যেটা নিয়ে নেন, কিন্তু বস্তির মানুষ তো আমাদের ধরে যে আপনি এটা থাকেন। পুঁজি ছাড়া যারা কোটিপতি বনে যাচ্ছেন তাদের ব্যবসার ধরন বুঝতে বৈদ্যুতিক পোলগুলোর ওপর দীর্ঘদিন নজর রাখার পর আসে সেই কাঙ্ক্ষিত দিন। মিরপুরের আরামবাগ বস্তি সংলগ্ন একটি বৈদ্যুতিক পোলের ওপর এক ব্যক্তি, নিচে মই ধরে দাঁড়িয়ে আছে আরেকজন। দূর থেকেই তাদের ওপর নজর রাখে টিম 71। রাতের আধারে কি করছে তারা? কিসের কাজ? উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে পারে এমন শঙ্কায় অল্প সময়ের ব্যবধানেই তাদের মুখোমুখি হই আমরা। নিচে মই ধরে রাখা লোকটি দিব্যি অস্বীকার করে বসে উপরে থাকা ব্যক্তিকে চেনেন না তিনি। চাচা, আংটা কিসের? এই আংটা দিয়ে কি করবেন? আর উপরের জনের দাবি তিনি ইন্টারনেটের লাইন মেরামত করছেন। এটা নেটের তার? নেটের হ্যাঁ, এটা কিসের তার? মিটারে কিসের কাজ করতেছেন? হ্যাঁ, আপনি কোথায় চাকরি করেন? কোথায় চাকরি করেন? বাসায় আপনার মিটারের কাজ করার দায়িত্ব কে দিছে? এই দায়িত্ব কি আপনার? কিভাবে? তবে নিচে নেমে এসে ভুল স্বীকার করেন তিনি। অকপটে বলে দেন বস্তিগুলোতে বিদ্যুতের অবৈধ লাইন সংযোগ দিচ্ছিলেন তিনি। আমরা এই জায়গায় আপনি এই তার ওর সাথে ঝুলানোর দায়িত্ব আপনার কে দিছে? আমাদের মিটার আছে, দেখেন বাবা, এটা আমাদের। আপনার কাজ বের করেন, আপনি দেশ করতে কাজ অবশ্যই আমাদের কাজ আছে। কি কাজ আছে? আমাদের মিটারে কাজ। দেখে কি কাজ আপনার কে দায়িত্ব দিছে? আপনারা দিব কেন? মিটার কাজ আছে। আপনারা এবার করে আমাদের দিবে কেন? আপনি সরকারি লাইন আপনি নিজের মতো লাগাচ্ছেন, আমাদের দিবেন না মানে? আমাদের দিবেন না মানে? কিসের কাজ এটা আপনার? দেখি না না, কেন আপনাকে দায়িত্ব দিছে কে? আপনি আপনি এটা নিয়ে উপরে ওঠার দায়িত্ব দিছে কে? কার অনুমতি নিছেন? জি, কার অনুমতি নিছেন? আপনি কার অনুমতি নিছেন? আমাদের সমস্যা হলে আপনি ডেস্ক করে ফোন দিবেন, ঠিক আছে, তারা আসবে। আপনি উঠবেন কেন এখানে? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি। হ্যাঁ বলেছি। আর আনছেন কিসের জন্য? মানে ভাই সরি, এটার কাজ কি? এটা আমরা বস্তি লাইন লাগাই। হ্যাঁ, বস্তি লাইন লাগাই। মানে কিভাবে লাগান একটু বলেন তো। তবে এ কাজে কে নির্দেশনা দিয়েছেন জিজ্ঞেস করতেই সটকে পড়েন তিনি। এ বস্তিটি যার নিয়ন্ত্রণে সেই কুরবানও ব্যস্ততা দেখিয়ে কেটে দেন ফোনের লাইন। এবার গন্তব্য ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর প্রধান কার্যালয়ে। কি করছেন তারা? কেন এভাবে অবৈধ বাণিজ্যের রাস্তা খুলে রেখেছেন? আমি কিন্তু লাইন কেটে এখানে রাখতে পারতেছি না। আমাকে যে সারাদিন 24 আওয়ার ল অ্যান্ড ফোর্স যে সাপোর্ট দিবে বা প্রোটেকশন দিবে সেটাও কিন্তু করতে পারতেছি না। আমি নিজে ড্রাইভ দিব যে লাইন কাটার জন্য যাব, আমি একদিক থেকে কাটতে গেলে ভিতরে যে সে আটকায় থাকতেছে, হয় মার খেয়ে ফিরে আসতেছে অথবা অন্যভাবে হ্যাসেল হচ্ছে। আমাকে কিন্তু গভর্নমেন্ট প্রোটেকশন দিতে পারতেছে না। আমার প্রোটেকশন কি? আমি তাকে মিটারিং করতেছি, আমি বলে রেখে মিটারিং করতেছি। আমার কিন্তু এত ভিতর পর্যন্ত যাওয়ার কিন্তু সবসময় আমার পক্ষে সম্ভব হয় না। পরিস্থিতি যাই হোক, বিদ্যুৎ খেকোদের হাত থেকে মুক্তি চান বস্তির সাধারণ মানুষ। দাবি তাদের আলাদা মিটারের। সবাই ট্যাব বসে দিয়া করতে পারে, ট্যাব বসে দিয়া মিটারের ব্যবস্থা করে দেন, আমরা নেই মিটার।
সুমন তানভীর, ৭১।